আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা হচ্ছে লাউ পাতায় ডালের বড়া। জানি হয়তো অনেকেই এভাবে লাউ পাতা দিয়ে ডালের বড়া খেয়ে দেখেননি, তো আমার রেসিপিটি ফলো করে একবার হলেও যদি বাসায় ট্রাই করেন, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমার বড়াটা তৈরি করার জন্য দুই পদের ডাল নিয়েছি। একটা হচ্ছে মসুরি ডাল আর খেসারি ডাল একসাথে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু এখানে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি অল্প কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, আর সাথে দিয়েছি রসুন আর দুইটার মতো এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য কিছুটা হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তো আমরা যেভাবে ডালটা মূলত ডালের বড়াটা করে থাকি সেভাবেই কিন্তু আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো আমার এই মিশ্রণটা কিন্তু খুব বেশি একটা আদা বাটা অবস্থায় থাকবে না, একটু মিহি করে বেটে নিতে হবে। আর এখানে আমি লাউয়ের যে কচি পাতাগুলো থাকে সেই পাতাগুলোকেই এখানে বেছে নিয়েছি, আর এই পাতাগুলোকে সুন্দর আঁশগুলোকেও কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি। আর পাতাগুলোকে সুন্দরভাবে আমার এখন ধুয়ে তারপরে কিছুটা সময়ের জন্য একটু ঝরিয়ে নিতে হবে, তাহলে এই পাতাগুলো থেকে একেবারে পানিগুলো ঝরে যাবে আর পাতাগুলো যেন একটু শুকনো শুকনো অবস্থায় থাকে। তাহলে ডালের এই যে বড়াটার যে মিশ্রণটা সেটা কিন্তু মাখাতে কিন্তু সুবিধা হবে। তো আমি একটা খোলামেলা পাত্রে দিয়ে কিন্তু পাতাটাকে ছড়িয়ে তারপরে এই বড়ার যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে এপিট ওপিট করে একেবারে পাতলা পাতলা একটা আবরণ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব বেশি একটা মোটা করার দরকার নেই, এখানে একটু পাতলা পাতলা করে নিলেই হবে। আর একটা কথা বলা হয়নি, হয়তো স্কিপ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে কিন্তু চালের গুঁড়া যে থাকে সেটাও কিন্তু একটু আমি এখানে ডালের বড়ার সাথে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি, তাহলে এই বড়াটা কিন্তু খুব মচমচা হয় আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি লাগে। তো একে একে কিন্তু আমার সবগুলো পাতাতেই কিন্তু এই মিশ্রণটা লাগানো হয়ে গিয়েছে, আর আমি খুব পাতলাভাবেই কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। তো আমার যখন লাগানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান দিয়ে তাতে কিন্তু রেগুলার যে রান্নার সয়াবিন তেল সেটা দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। আর তেলটা যেন খুব বেশি একটা গরম না হয়, তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই বড়াটা কিন্তু পুড়ে যাবে। আর যেহেতু পাতা, এর জন্য কিন্তু জালটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে এটাকে ভাজলে খুব বেশি মচমচে হয় আর কালারটাও কিন্তু সুন্দর থাকে। তো চুলার জালটা আমার একেবারেই কম ছিল, তো হালকা মিডিয়ামেই কিন্তু আমি এই বড়াগুলোকে এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কারণ যেহেতু পাতা, এটা কিন্তু পুড়ে যেতে খুব বেশি একটা সময় লাগবে না, এর জন্য কিন্তু জালটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু এই বড়াটার যে মিশ্রণ সেটা কিন্তু একেবারে একটা লালচে লালচে কালার আসে আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি লাগে। এটা কিন্তু চাইলে গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই বড়াটা নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। তো যে কাউকেই যদি এই বড়াটা তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু নতুনত্বের একটু ছোঁয়া পাবে। আর নতুনত্ব কার না ভালো লাগে বলুন? সবারই কিন্তু একটু নিত্য নতুন খাবার পেলে কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। কারণ ওরা সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু ওদেরও ভালো লাগে না। তো ওদের সামনে যদি এরকমভাবে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের শাকসবজি খাওয়ার যে আমরা যে একটা সমস্যায় ভুগি সেটাও কিন্তু ওদের খাওয়ানো হয়, আর সাথে কিন্তু ওদের কিন্তু একটা নতুনত্ব খাবার পেয়ে কিন্তু ওরা খুব খুশি সহকারে কিন্তু খাবারটা খেয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।